আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো খুব সহজ পদ্ধতিতে এবং সবচাইতে সহজ উপায়ে আপনারা কিভাবে আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো বের করবেন এবং সেখান থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা আগের মতো ব্যবহার করবেন। তো সেটা হতে পারে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি। মনে রাখা ভালো যে আপনাদের প্রথমবার লগ ইনে বা নতুন ফোন হোক সে বা আপনারা যে কোনো একটা অ্যাপস বা সোশ্যাল সাইটে যখন প্রথমবার লগ ইন করবেন তখন সেভ করে রাখতে হবে। যেমন আপনারা কোথায় সেভ করবেন, প্রথমবার লগ ইনের সময় দেখবেন, খেয়াল করবেন যে উপরের দিকে সেভ ইউ লগ ইন ইনফো নামে একটা অপশন আসে। সেখানে যদি আপনারা সেভ করে রাখেন তবেই মানে এখানে সেভ হয়ে থাকবে। তো কোথায় সেভ হয়ে থাকবে এবং কীভাবে সেটা বের করবেন আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সো দেরি না করে চলুন শুরু করি ভিডিওটা। তো আপনারা প্রথমে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমার যেহেতু ডাটা নাই, তো এরকম আসছে, আপনাদের অন্যরকম আসবে। সো এই যে আপনারা দেখেন উপরের দিকে একদম কোনায় থ্রি ডট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সবার নিচের দিকে দেখেন সিটিং নামে একটা অপশন আছে, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন সবার উপরের দিকে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদের একটু অন্যরকম আসবে। তো দেখেন আমার যতগুলা পাসওয়ার্ড সেভ করা আছে, আমি প্রথমবার লগ ইন ইনফো সেভ করে রাখছিলাম, সেগুলাই কিন্তু এখানে জমা আছে। তো আপনারা যদি লগ ইন ইনফো করে সেভ করে রাখেন তো আপনাদেরও এরকমভাবে এখানে জমা থাকবে, কোনো সমস্যা নেই। এবং কি আপনারা এখান থেকে নিয়ে, হ্যাঁ, এই পাসওয়ার্ডগুলো দেখে নিয়ে আপনারা আগের মতো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা ছাড়াই, কোনো ঝামেলা হবে না। যেমন ধরেন আমার ফেসবুক পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, তো আমি কীভাবে সেটা দেখবো। এই যে দেখেন ফেসবুক উপরে দেখেন, এই যে আমার facebook.com, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন আমার পাসওয়ার্ড হচ্ছে ফোনের পাসওয়ার্ড দিলাম। এই যে দেখেন আমার এখানে কিন্তু পাসওয়ার্ডের ইনফোগুলো আছে, হ্যাঁ। এই যে দেখেন চোখ আইকন বা আইকন, এই যে উপরে দেখেন, হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু শো করবে, হ্যাঁ। আর এখান থেকে আপনি পাসওয়ার্ডটা নিয়ে আপনি আগের মতোই লগ ইন করে, হ্যাঁ, ব্যবহার করতে পারবেন যে কোনো সোশ্যাল সাইট বা অ্যাপসেই, কোনো সমস্যা হবে না, সমস্যা ছাড়াই। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার এন্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।